আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মিশরের স্বনামধন্য প্রতিষ্ঠান ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সম্পর্কে। তিনি ছিলেন একাধারে ইসলামী ব্যক্তিত্ব, চিন্তাবিদ এবং গুরুত্বপূর্ণ মিশরের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি প্রাথমিকভাবে 1906 সালে জন্মগ্রহণ করেন। মিশরীয় বংশোদ্ভূত তার পিতা স্বাভাবিকভাবে বাল্যকালে তার স্বাভাবিক পড়াশোনা তার পিতার কাছ থেকেই গ্রহণ করেন। মসজিদে, মক্তবে মধ্য দিয়ে তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় এবং দ্বিতীয় পর্যায়ের শিক্ষা তিনি স্কুল এবং দারুল উলুম, জামিয়া দারুল উলুম থেকে শিক্ষা লাভ করেন। এমনিভাবে তিনি কায়রোতেও 4 বছর পড়াশোনা করেছেন। দারুল উলুম এবং মিশরীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনি ধারাবাহিকভাবে পড়াশোনা করেছেন। তো তার বয়স যখন প্রায় 18 বছরের কাছাকাছি, এ সময় প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন উসমানীয় খেলাফত ধ্বংস হয়ে যায়, এই বিষয়টি তার জীবনের মধ্যে বড় ধরনের একটি প্রভাব ফেলে। তিনি ইসলামী খেলাফত ভঙ্গুর অবস্থায় যেমনই ছিল, কিন্তু এর ধ্বংস দেখে তার মনের ভিতর আঘাত লাগে। পরবর্তীতে তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেন, এমনকি ইমাম এবং মুয়াজ্জিনের খেদমতও আঞ্জাম দিয়েছেন। 1928 সালে তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 1942-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সংগঠনটির সদস্য সংখ্যা ছিল প্রায় 20 লাখেরও বেশি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সংগঠনের সদস্যরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে এবং উক্ত সংগঠনটি আরব জাতীয়তাবোধ এবং ইসলামী সভ্যতার সংস্কৃতি এবং ইসলামী নেতৃত্বকে সামনে অগ্রসর করার জন্য প্রচুর চেষ্টা করেছে। উক্ত প্রতিষ্ঠানটি, এই সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে এর পিছনের কারণ যদি আমরা দেখতে পাই, তাহলে সামাজিক রাজনৈতিক অবক্ষয়ের প্রাথমিক কারণ, এবং মনে করেন যে রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার দ্বারা উৎসাহিত সামাজিক উদারীকরণ স্রোতকে আটকানোর জন্য মসজিদের আঙ্গিনায় অনুষ্ঠিত আলোচনা যথেষ্ট নয়। ইসমাইলিয়ায় তার সময়ে আলবান্না ছোট বক্তৃতায় সাধারণ জনগণের কাছে প্রচার করার জন্য ক্যাফেতে গিয়েছিলেন এবং তার কারিশমেটিক বক্তৃতা বিপুল সংখ্যক যুবককে তার আহ্বানে অনুরক্ত করেছিলেন। 1928 সালের মার্চ মাসে সুয়েজ কাল কোম্পানির সাথে যুক্ত 6 জন শ্রমিক বিদেশি ঔপনিবেশিক নিয়ন্ত্রণের হাতে মুসলমানদের দ্বারা সহ্য করা অভিযোগ করে বান্নার কাছে আসেন। তারা বান্নাকে তাদের নেতা হিসেবে নিযুক্ত করেন এবং জিহাদের মাধ্যমে ইসলামের জন্য কাজ করেন এবং ইসলামী ব্রাদারহুডকে পুনরুজ্জীবিত করেন। এভাবে মুসলিম ব্রাদারহুড তথা ইখওয়ানুল মুসলিমিনের জন্ম হয়। অঙ্গীকার অধীনে এর সদস্য হবে ইসলামের দাওয়াতের সৈনিক হও, আর তাতেই দেশের জীবন ও উম্মার সম্মান। ইসলামের খেদমতে আমরা ভাই ভাই। তাই এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল ইখওয়ানুল মুসলিমিন। তো এভাবে চলতে চলতে এই সংগঠনটি এমন জনপ্রিয়তা
এবং ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছে। 1948 সালের দিকে তিনি দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেন। তার পরবর্তীতে তার জামাতা উক্ত সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেন। তো এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। আসসালামু আলাইকুম।